মুসলমান উগ্ররা কেন আউলিয়া কেরামদের মাজার ভাঙছে, খানকাগুলোতে আক্রমণ করছে? এটা তো একটা প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ইন্ডিয়াতে দেখেন, সেখানেও একদল উগ্রবাদী আছে, ইসকন বা হিন্দুদের উগ্রবাদী, যারা সেখানে মসজিদগুলো ভাঙচুর করে, যেখানে তারা বিভিন্ন মসজিদ বা মাজার, আজমির শরীফ, যেটার বয়স 900 বছর, কয়শো বছর, 900 বছর অধিক, খাদা গরিবে নামাজ, উনি এই ভারতবর্ষে আসছেন, ওনার প্রেম ভালোবাসা দিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলুন। ওনার উসিলায় এই ভারতবর্ষ, বাংলাদেশ সহ, পাকিস্তান সহ আজকে কোটি কোটি আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলুন। সেখানের উগ্রবাদীরা ওনাকে পছন্দ করে না, কারণ কি? ওনার কারণেই মানুষ কি ইসলাম ধর্মে লক্ষ লক্ষ মানুষ চলে আসছেন। এই কারণে তারা সেখানে খাদা গরিবে নওয়াজের দরবার, সেটাকে দাবি করতেছে। সেখানে তাদের নাকি আরো আগে মন্দির ছিল, নাউযুবিল্লাহ। তারা চায় সেটা ভাঙ্গিয়া তারা মন্দির বানাবে। সব উগ্রবাদীদের টার্গেট হচ্ছে, সেটা মুসলমান উগ্রবাদী হোক, খ্রিস্টান উগ্রবাদী হোক, হিন্দু উগ্রবাদী হোক, বৌদ্ধ উগ্রবাদী হোক, ইসলামের এই জাগরণের জন্য পৃথিবীতে আজকে, সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান আজকে আউলিয়া কেরামদের ছায়ায় এসে মুসলমান হয়েছে। তারা কলমা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই আউলিয়া কেরামরা ভালোবাসা দিয়ে মানুষের অন্তর জয় করেছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে সমস্ত উগ্রবাদীদের দুশ্মন হচ্ছে আউলিয়া কেরামরা। তো মুসলমানদের দুশ্মন কেন হবে? মুসলমান বাড়ছে, মুসলমানরা তো খুশি হওয়ার কথা। হিন্দুরা বুঝলাম সহ্য করতে পারছে না, খ্রিস্টানরা সহ্য করতে পারছে না। মুসলমান উগ্ররা কেন আউলিয়া কেরামদের মাজার ভাঙছে, খানকাগুলোতে আক্রমণ করছে? এটা তো একটা প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, তারা যদি আসলে মুসলমান হয় তারা তো খুশি হওয়ার কথা। এই যে নিয়ামতের শুকরিয়া, আউলিয়া কেরামরা, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ পাক বলছেন, আমার যারা মুহসিন বান্দা, ওলি আল্লাহ, আমি আল্লাহর রহমত তাদের নিকটে। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বিহোল্ড দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ, দেয়ার ইজ নো ফিয়ার নট শিল দ্য গ্রিভ। আল্লাহ পাক বলছেন, সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই, তারা কোনো চিন্তিত হবে না, পেরেশানি বোধ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই উগ্রবাদীদের টার্গেট কেন আউলিয়া কেরামরা? তারা কেন আউলিয়া কেরামদের নাম সহ্য করতে পারে না? কারণ এই যে ওয়াহাবি খারিজি মতবাদ, আব্দুল ওয়াহাব নজদি, যেটা সূত্র সে 61 হিজরিতে আমরা কারবালার ময়দানের কথা শুনছি কিনা? যারা অন্তরে বিদ্বেষ পোষণ করত, মুখে ঈমানের কথা বলতো, কিন্তু অন্তরে নবীর দুশমন ছিল। এই মুনাফিক, আল্লাহ যাদের জন্য সূরা মুনাফিকুন সূরা নাযিল করছে কোরআনে, মুনাফিক কিন্তু কাফেররা না, মুনাফিক হচ্ছে মুসলমানদের মধ্যে একটা অংশ, যারা নামাজ পড়ে, দাড়ি টুপি দিলা কুলো হজ যাকাত সব আদায় করে, নবীর সাথেও ছিল, নবীর পিছনে নামাজ পড়তো, মসজিদে নববীতে তারা মুসল্লি হইয়া নবীর পিছনে নামাজ পড়ছে, কিন্তু তাদের অন্তরে ঈমান নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। তারা নবীকে কষ্ট দিত বিভিন্ন সময়ে, উম্মতের ছদ্মবেশে তারা নবীকে বিভিন্ন সময় কষ্ট দিত, নবীর সাথে খারাপ ব্যবহার করত। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এই ব্যাপারে অসন্তুষ্ট ছিলেন। সূরা নাযিল হয়েছে এই বিষয়ে, সূরা আল আযাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক এটার জবাব দিয়েছেন। এই এজিদি মুসলমান যারা ওই দিন 61 হিজরিতে ইমাম হুসাইন আলাইহিস সালামকে জবাই করেছে, 18 জন নবীর পরিবারের সদস্য, 3 মাসের শিশু আলী আসগর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত ইমাম হাসান, ইমাম হুসাইনের ছেলেরা, নবীর নাতি,
প্রতি তারা ওই দিন শাহাদাত বরণ করেছে, তাদের এক এক করে জবাই করা হয়েছে। এই এজিদের অনুসারীগুলা দেখবেন সবগুলা ওয়াহাবি খারিজি আকীদার। এই আব্দুল ওয়াহাব নাজরি যে নবীজির মাজারের একটা গম্বুজ ভেঙে ফেলেছিল, নাউযুবিল্লাহ বলেন, সে মদিনা শরীফ আক্রমণ করে নবীজির রওজা পাকের গম্বুজ ভেঙেছে। যখন উম্মতরা কান্নাকাটি করতেছে তখন সে গর্ব করে বলেছে যে তোমরা এই যে ঘরের মধ্যে শুয়ে আছো, এই মুহাম্মদকে তোমরা এত ক্ষমতাদার মনে করো, তার চেয়ে আমার এই লাঠির ক্ষমতা বেশি। নাউযুবিল্লাহ বলেন। এই আব্দুল ওয়াহাব নজদিকে ওয়াহাবিরা ইমাম মানে, নাউযুবিল্লাহ বলেন, যে নবীদের রওজা পাককে ভাঙতে চেয়েছে, যে ইমাম হুসাইনের মাজার মওলা আলী শেরাফাদার মাজারকে ভেঙেছে সে ইরাকের জমিনে গিয়ে, যে জান্নাতুল বাকিতে হলো ওসমানজি নুরাইনের মাজার ভেঙেছে, মা খাতুনে জান্নাতের মাজার ভেঙেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মাজার ভেঙেছে, সাহাবায়ে কেরামদের মাজারগুলো ভেঙেছে 100 বছর আগে। তারা এই বাংলাদেশের মধ্যে আউলিয়া কেরামদের মাজারগুলো ভাঙতেছে। একই আকীদা কিনা? এই আব্দুল ওয়াহাব নজদি বা এই ওয়াহাবি খারিজিরা আজকে বাংলাদেশের মধ্যে তাদের উগ্রতা দেখাচ্ছে, ঠিক কিনা? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন।